আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তলে তলে তাহলে এই খেলা খেলছে। তিনি কিন্তু আগে দুইবার দুই রকম বক্তব্য দিয়েছেন যে ভারতের কিন্তু সেভেন সিস্টার্স নিয়ে যখন বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথাবার্তা উঠছিল, তখন কিন্তু তিনি একবার বক্তব্য দিয়েছিলেন যে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলো মনু, বাংলাদেশ ভারত কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ। পরে আবার একটা কথা বলছিলেন যে আসাম কি ভারতের অংশ, বাংলাদেশের অংশ হতে যাচ্ছে, এরকম একটা কথা বলেছেন। পরে আবার তিনি আর একটা কথা বলেছিলেন যে আসাম মানে মানে সেভেন সিস্টার্স অর্থাৎ যে চিকেন নেকের দিকে নজর দিলে বাংলাদেশের দুইটা যে নেক আছে ওই দুটা কেটে দেবে, একটা রংপুর একটা পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চল আছে ওই অঞ্চলের কথা তিনি বলেছিলেন। এই অঞ্চলে এই কথাগুলো হচ্ছে যে কথাটি এখন বলবো আপনাদেরকে, সেটি আরও গুরুত্বপূর্ণ। এই আসাম সরকার, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ থেকে যাওয়া মুসলিমদেরকে অবৈধভাবে সেখানে স্থাপনা গড়ে তুলেছিল। প্রায় আপনার 1,45,000 একর, 1,45,000 একর, 1000 একর মেবি এই জায়গা তারা দখল করে নিয়েছে। যে জীব বৈচিত্র্যতার জন্য যে জঙ্গল বনভূমি, সেগুলো দখল করে সেখানে তারা বসবাস বা স্থাপনা গড়েছিল। সেটি দিনে আইনসঙ্গতভাবে একেবারে উচ্ছেদ করে দিয়েছেন, পুরোটা হয় নাই। সেখানে 1700 একর জমি তিনি আইনসঙ্গতভাবে উদ্ধার করেছেন। পাশাপাশি তিনি এটা যদি আমরা বিঘাতে হিসাব করি তাহলে 5250 একর জমি তিনি ওখান থেকে উদ্ধার করেছেন। পাশাপাশি সেখানে প্রায় 500 জনকে অবৈধ বাংলাদেশিদেরকে নাকি আটক করেছে। তাদেরকে হয়তো বা বাংলাদেশের অঞ্চলেই আবার ফেরত পাঠিয়েছে, নাহলে ভারতে আসাম অঞ্চলে আটকে রেখেছে। এবং এইটি আজকে অফিসিয়ালি একদম স্বীকৃত উপায়ে, আইনসঙ্গত উপায়ে ঘোষণা করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ বাংলাদেশিরা আমরা যে ভারত বিরোধিতা করেছি, ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি মনে করেন, সেই লড়াইয়ের বা বাংলাদেশ থেকে যমুনা থেকে সেভেন সিস্টার্স নিয়ে যে একের পর উস্কানি দিয়ে যাচ্ছি বা উস্কানিমূলক কাজ করছি, তারই একটা আউটকাম, তারই একটা রেজাল্ট এটাও হতে পারে যে তাদের উপর এই খড়গ নেমে এসেছে। যেহেতু তোমরা শত্রুতা করতে চাও, এবং আসাম এর মুখ্যমন্ত্রীর আগের বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এই অবৈধ স্থাপনা বা এখানে যদি তাদেরকে গাড়িতে গেড়ে বসতে দেওয়া হয়, তাহলে তারা যে হুমকি দিচ্ছে সেই হুমকি অনুযায়ী তাদের কিছু শূন্য বাহিনীর সাথে যদি এরা আবার আন্দোলনে নেমে পড়ে বা এরা যদি কোনো স্টেপ গ্রহণ করে, ঘরের শত্রু বিভীষণ, না হলে তো মেঘনাথকে হত্যা করতে লক্ষণের আর ওখানে পৌঁছানোর কথা নয়। সুতরাং এরা যদি এখান থেকে কোনো আমাদের এগেনস্টে কোনো স্টেপ গ্রহণ করে বা আমাদের বিপক্ষে কোনো ভূমিকা রাখে, বা তারা যদি আন্দোলনকারীদেরকে শেল্টার দেয় বা জঙ্গি সন্ত্রাস যাদেরকে বলে তারা অভিহত করে, তাদেরকে যদি শেল্টার দেয়, তাহলে এটা আসাম মুখ্যমন্ত্রী সরকার বা কেন্দ্রীয় সরকারের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য তারা হয়তোবা এই অবৈধ স্থাপনা দূর করে দিচ্ছে, সেখানে পুনরায় দখল করে নিচ্ছে। আগে হয়তো বা সহানুভূতির জায়গা থেকে শেল্টার দিয়েছিল, এখন যেহেতু সম্পর্কটা মধুরতার জায়গা, তিক্ততার স্থানে পৌঁছে গিয়েছে, সেজন্য বিষয়টি এরকমই আমার মনে হচ্ছে। দেখা যাক ঘটনা কি হয়। কিন্তু ভারত বিরোধিতা, চিকেন নেক নিয়ে কথাবার্তা বলা, সেভেন সিস্টার্স নিয়ে উস্কানি দেওয়া, এগুলোর ফলস্বরূপ বাংলাদেশের জনসংখ্যা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ নয়, বেড়েই চলেছে। যেমন পুশ ইন করে বেশ কিছু লোক ফেরত পাঠিয়েছে ভারতে। কিছুদিন আগেও দিল্লিতে আপনার অবৈধ অভিযান চালিয়ে 2000-এর উপর বাংলাদেশিদেরকে গ্রেফতার করেছে, কাউকে ফেরত পাঠানো হচ্ছে। পাশাপাশি প্রতিনিয়ত কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো সংখ্যায় পুশ ইন করা হচ্ছে। সব কিছু মেলায়
আবার এর আগেও জানেন SIR মানে ফলে পশ্চিমবঙ্গের ওই অঞ্চল থেকে মানে সাতক্ষীরা থেকে শুরু করে এই অঞ্চলের প্রচুর লোকজন যারা অবৈধভাবে ভারতে বসবাস করতো তারা সেখান থেকে চলে আসছে। সব কিছু মেলায় বিরোধিতার ফল খুব বেশি যে ভালো নয়, কারণ এরা বাংলাদেশে এসে এমনিতে বাংলাদেশে বেকারত্ব সমস্যা মানে প্রচুর আকারে মানে প্রচণ্ড আকারে বেড়ে যাচ্ছে। আর এরা এসে যদি আবার বসতে থাকে তাহলে আমাদের দুঃখে শেয়াল কুকুর গাধা কেউই দিবে না। মানে আমরা মানে দুর্ভিক্ষ মহামারী বা খারাপ একটা মানে পর্যায়ে চলে যাব, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।